মরু অঞ্চলের দেশগুলোতে এক ফোঁটা পানি সোনার চেয়েও দামি। পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য সেই পানির প্রধান উৎস সমুদ্র। ডিস্যালিনেশন প্রক্রিয়ায় সমুদ্রের লোনা পানিকে পানযোগ্য করে তোলে বিশাল সব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিন্তু চলমান সংঘাতের লক্ষ্যবস্তু এখন সেই পানির প্ল্যান্টগুলোই। সম্প্রতি বাহরাইন জানায় ইরানের ড্রোন হামলায় তাদের ডিস্যালিনেশন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ঠিক একদিন আগে ইরান দাবি করে তাদের কেশম দ্বীপের একটি সুপেয় পানির প্ল্যান্টে হামলা চালিয়েছে আমেরিকা। তেহরানের দাবি এই হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওয়াশিংটন এই হামলার মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব, কুয়েত, ওমান ও আরব আমিরাতের মতো দেশগুলোতে সুপেয় পানির প্রায় ৭০ থেকে ৯০% আসে এই প্ল্যান্টগুলো থেকে। পুরো উপসাগরীয় উপকূল জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৪০০টি প্ল্যান্ট বিশ্বের মোট ডিস্যালিনেশন সক্ষমতার ৬০% নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকরা বলছেন এই দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনযাত্রা সরাসরি এই পানির ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন পানির এই সংকট কেবল পান করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি আঘাত হানবে স্থানীয় খাদ্য উৎপাদনেও। সৌদি আরব বা আরব আমিরাতের মতো বড় দেশগুলোর কাছে ১ মাস বা তার কিছু বেশি সময়ের পানির মজুদ থাকলেও বাহরাইন বা কাতারের মতো ছোট দেশগুলোর জন্য এই বিপর্যয় সামলানো প্রায় অসম্ভব। পানির নিরাপত্তা নিশ্চিত করতে এখন সমন্বিত জাতীয় পানি ও জ্বালানি পরিকল্পনার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। বিশালাকার প্ল্যান্টের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি নির্ভর ছোট ছোট প্ল্যান্ট, আঞ্চলিক ওয়াটার গ্রিড তৈরি হতে পারে এই চরম সংকটের স্থায়ী সমাধান। তা না হলে জ্বালানি ও সামরিক স্থাপনার পাশাপাশি পানির প্ল্যান্টগুলো লক্ষ্যবস্তু হতে থাকলে এই মরু অঞ্চলে তৈরি হতে পারে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।